ডাইনামিক লগইন রেজিস্টার সিস্টেম উইথ ক্রুড এই টিউটোরিয়াল সিরিজের প্রজেক্ট ওভারভিউ পর্বে আমি মাহাদি সুজন আপনাদেরকে স্বাগতম। আমাদের ডাইনামিক লগইন রেজিস্টার সিস্টেম উইথ ক্রুড টিউটোরিয়াল সিরিজটি অলমোস্ট তৈরি করা হয়ে গেছে। সব শেষে আমরা প্রজেক্ট ওভারভিউ টিউটোরিয়ালটা তৈরি করেছি, যাতে এই টিউটোরিয়ালটা জাস্ট ওভারভিউ টিউটোরিয়ালটা দেখলে আপনারা বুঝতে পারেন যে এই টিউটোরিয়াল সিরিজটা কেন আপনাকে দেখতে হবে, বা এতে কি ফিচার আছে, বা এটা দেখলে আপনি কেন কি কি উপকার পাবেন আসলে। হ্যাঁ, তো চলুন আমরা দেখি। এটা হচ্ছে আমাদের লগইন রেজিস্টার সিস্টেম উইথ ক্রুড। তো এটা লগইন পেজ। আপনার যদি রেজিস্ট্রেশন করা থাকে সেক্ষেত্রে আপনি লগইন করতে পারবেন, কারণ লগইন করার ক্ষেত্রে আপনার একটা ইমেইল এবং একটা পাসওয়ার্ড প্রয়োজন। তো এখানে দেখুন লেখা আছে ডোন্ট হ্যাভ অ্যাকাউন্ট রেজিস্টার। আপনার যদি অ্যাকাউন্ট না থাকে রেজিস্টার অপশনে ক্লিক করতে পারেন, অথবা এখান থেকে রেজিস্ট্রেশন করতে পারবেন। তো আপনি এখন কিন্তু রেজিস্টার কাস্টমার নন, এই জন্য আপনি রেজিস্ট্রেশন করতে মানে লগ ইন করতে পারছেন না। তো এই জন্য আপনাকে ফার্স্ট রেজিস্ট্রেশন করতে হবে। তো রেজিস্ট্রেশন করার জন্য আপনার ফার্স্ট নেম দিতে হবে। এখানে মনে করুন আমি ফার্স্ট নেম দিলাম তানভীর, এখানে দিলাম হোসেন, তানভীর হোসেন বা তানভীর হাসান। আর ইমেইল দিলাম, জাস্ট ইমেল হচ্ছে tanveer@gmail.com। ফোন নাম্বার দিচ্ছি এবং পাসওয়ার্ড 123456 দিলাম পাসওয়ার্ড। তারপর আপনি দিলেন ক্রিয়েট নিউ রেকর্ড, ডাটা ইনসার্টেড সাকসেসফুলি। তার মানে আপনি এখন রেজিস্টার কাস্টমার হয়ে গেছেন। এখন আপনি লগ ইন করতে যাচ্ছেন। তো লগ ইন করার জন্য আমি লগ ইন অপশনে ক্লিক করলাম। ক্লিক করে আপনি যে ইমেলটা দিয়েছিলেন, এই যে tanveer@gmail.com, তারপর আপনার পাসওয়ার্ড 123456 দিয়ে আপনি লগ ইন অপশনে ক্লিক করলেন। এই যে ইউ আর লগড ইন। আপনি যখন লগ ইন করলেন তখন আপনি এই ডাটাগুলো দেখতে পাচ্ছেন যে কারা কারা রেজিস্ট্রেশন করেছে অ্যাকচুয়ালি। তো এই যে আপনি তানভীর হাসান সব শেষে রেজিস্ট্রেশন করেছেন, এখানে আপনার ইনফরমেশন গুলো আছে। এখন আপনি চাচ্ছেন যে আপনার তথ্যগুলো আপনি এডিট করবেন, কোথাও ভুল হয়েছে, সো আপনি এডিট অপশনে ক্লিক করলেন। ক্লিক করার পর এখানে আপনি চাচ্ছেন যে এমডি হবে, কিন্তু আপনি এমডি রেজিস্ট্রেশন করার সময় দেননি। তো এখন এমডি দিয়ে আপনি আপডেট দিলেন। এই যে ডাটা আপডেটেড সাকসেসফুলি। এখন আপনি হোম পেজে যান, এই যে এমডি তানভীর হাসান হয়ে গেছে। আচ্ছা, এখন এখানে আরো ইউজার আছে, মাহাদি সুজন, তাসকিন আহমেদ, জাকির আহমেদ, জাকারিয়া হামিদ। তাদের প্রোফাইল আপনি জাস্ট দেখতে পারবেন, কিন্তু এডিট বা তাদের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন না। কিন্তু আপনার প্রোফাইল আপনি যখন যাবেন তখন আপনি আপডেট করতে পারবেন, অথবা আপনি আপনার পাসওয়ার্ড যেটা চাইলে আপনি চেঞ্জ করতে পারেন। এখন আপনার পাসওয়ার্ড কি ছিল 123456, কিন্তু আমি ইচ্ছা করে একটা ভুল দিলাম 7 পর্যন্ত। আর নতুন পাসওয়ার্ড 12345678, তারপর চেঞ্জ পাসওয়ার্ড দিচ্ছি। এই দেখুন ওল্ড পাসওয়ার্ড ইজ নট এক্সিস্ট। তার মানে আপনি যে পুরাতন যে পাসওয়ার্ডটা দিয়েছেন এই পাসওয়ার্ডটা অ্যাকচুয়ালি এক্সিস্টেন্স নেই, তার মানে এটা ভুল ছিল। এখন আপনি সঠিক পাসওয়ার্ড দিন 123456, সঠিক পাসওয়ার্ড আমি দিলাম এবং নতুন পাসওয়ার্ড দিচ্ছি 123 জাস্ট 3 পর্যন্ত। তারপর চেঞ্জ পাসওয়ার্ড দিলাম। কি দেখাচ্ছে? পাসওয়ার্ড লেন্থ মাস্ট হ্যাভ অ্যাটলিস্ট 6 ক্যারেক্টার্স। তার মানে আপনার পাসওয়ার্ডটা মিনিমাম 6 ক্যারেক্টারের হতে হবে। তো তারপর আপনি আবার পুরাতন পাসওয়ার্ড দিলেন 123456, সঠিক পাসওয়ার্ডটা দিলাম। আর নতুন পাসওয়ার্ড 12345677 পর্যন্ত দিলাম। এই যে এখন পাসওয়ার্ড সাকসেসফুল হয়ে গেছে। তার মানে এখন আপনার পাসওয়ার্ড হচ্ছে 7 পর্যন্ত, 1 থেকে 6 পর্যন্ত। আচ্ছা, এখন আপনি লগ ইন করেছিলেন, এই জন্য আপনার নাম দেখাচ্ছে তানভীর। সাপোজ মানে তানভীর তিনি লগ ইন করেছেন, তার নাম তানভীর দেখাচ্ছে। এখন লগ আউট করে দিলাম। লগ আউট করলে এখানে রেজিস্টার আর লগ ইন অপশনটা আসবে অটোমেটিক্যালি। তো এখন আরেকটা ইউজার আইডি দিয়ে লগ ইন করছি, মাহাদি 123456, তারপর লগ ইন দিলাম। এই যে এখন তার নাম দেখাচ্ছে মাহাদি। তো এই সিস্টেমগুলো আপনি এই প্রজেক্টের মাধ্যমে শিখবেন, যে লগ ইন করবেন তার ফার্স্ট নেমটা এখানে দেখাবে, তথ্যগুলো দেখাবে, কিন্তু যিনি লগ ইন অবস্থায় আছেন শুধুমাত্র তার ইনফরমেশনই তিনি আপডেট করতে পারবেন, আর অন্যান্য যে ইউজার আছে তাদের ইনফরমেশন তিনি আপডেট করতে পারবেন না। ঠিক আছে? তো এখানে দেখুন আপনি এখন লগ ইন অবস্থায় আছেন। এখন
লগ ইন অবস্থায় থাকা অবস্থায় আপনি এখন যেটা করতে পারেন, এখানে আরেকটা বিশেষ ফাংশনালিটি আছে, সেটা হচ্ছে আপনি কোনো ফাইল যদি ডিলিট করতে চান তাহলে ডিলিট অপশনে ক্লিক করবেন এবং সরি এটা এডিট অপশন, এই যে ডিলিট অপশনে ক্লিক করলে দেখাবে যে দি ফলোইং ডাটা উইল বি ডিলিটেড, আর ইউ শিওর টু ডিলিট। এটা একটা মেসেজের মাধ্যমে দেখাবে যে এই ডাটাটা ডিলিট করতে আপনি কি চাচ্ছেন। তখন আপনি যদি ইয়েস সাবমিট করেন তখন ডিলিট হয়ে যাবে, আর নো দিলে ডিলিট হবে না। তো আমি ডিলিট করতে চাচ্ছি না। হ্যাঁ, এই ফাংশনালিটি, তারপরে এই যে লগ আউট করলে লগ আউট হয়ে যাবে এবং আপনার লগ ইন পেজে চলে আসবে। তো এই ফাংশনালিটি গুলো কিভাবে তৈরি করতে হয় এই প্রজেক্টের মাধ্যমে আপনি এগুলো জানতে পারবেন। তো প্রজেক্টটা কমপ্লিট করার পর আপনি যখন আপনার নিজের কোনো প্রজেক্ট করবেন তখন দেখবেন যে আপনার এখানে যে কাজগুলো করেছেন সেগুলোই কাজে লাগছে। যেমন আপনি ফিল্ড খালি রেখে যদি সাবমিট করেন, ইনপুট ফিল্ড মাস্ট নট বি এমটি, এই মেসেজটা কিভাবে শো করবেন। তারপর এখানে যে ইমেলটা দিচ্ছেন, পাসওয়ার্ড দিচ্ছেন, সেটা ডাটাবেজে চেক করে দেখবেন আসলে এটা সঠিক কিনা। এই যে এই ধরনের কাজই আসলে সবসময় প্রয়োজন হবে আপনার। তো আশা করি এই প্রজেক্টটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এটা প্র্যাকটিস করলে আপনারা পরবর্তীতে আরো অনেক ভালো প্রজেক্ট নিয়ে কাজ করতে পারবেন। তো এই কামনায় আমি প্রজেক্ট ওভারভিউ পর্বটি এখানেই শেষ করছি এবং পরবর্তী টিউটোরিয়ালগুলো দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ, ভালো থাকুন।